হোয়াটসঅ্যাপ আমার ভাই বন্ধুরা, মাই নেম ইজ রাসেল। আই এম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা কথা বলবো ওয়ানপ্লাসের একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 8 Pro-কে নিয়ে। আগে আমরা দেখতাম ওয়ানপ্লাস আমাদের জন্য বাজেটে ভ্যালু ফর মানি বা ফ্ল্যাগশিপ কিলার ফোন বানাতো। সো সেই ধারাবাহিকতা থেকে ওয়ানপ্লাস সরে গিয়ে এখন নিজেরাই ফ্ল্যাগশিপ ফোন তৈরি করছে OnePlus 8 Pro। এই ফোনটি সম্পর্কে আজকে আমরা এর বিস্তারিত তথ্যগুলো জানবো, কি কি স্পেসিফিকেশন থাকছে এই ফোনটিতে। সো বরাবরই ওয়ানপ্লাস স্যামসাংয়ের সাথে কম্পিট করে আসছে তাদের ডিসপ্লে নিয়ে, এবারও তার ব্যতিক্রম নয়। ডিসপ্লেতে তারা ব্যবহার করেছে 6.78 ইঞ্চি একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটিকে প্রোটেকশন দিচ্ছে কর্নিং গরিলা গ্লাস 5 অ্যান্ড 120 হার্টজ রিফ্রেশ রেট, HDR10 সার্টিফাইড ডিসপ্লে। সাথে থাকছে IP68 সার্টিফাইড ওয়াটার রেজিস্ট্যান্ট। 1 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত এই ফোনটি রাখা যাবে। সো ডিসপ্লেতে যদি দেখি, এটি একদম বেস্ট ডিসপ্লের কাতারে থাকবে, কেননা 6.7 ইঞ্চি ফুল HD একটি অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট এবং প্রোটেকশনের জন্য কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, সাথে HDR10+। সো ওভারঅল 10-এ আমি ডিসপ্লেকে 10ই দেবো। সাথে থাকছে কার্ভ ডিসপ্লে। হার্ডওয়্যার সেকশনেও ওয়ানপ্লাস কোনো কম্প্রোমাইজ করেনি। হার্ডওয়্যারে তারা ব্যবহার করেছে কোয়ালকমের ব্র্যান্ড নিউ এবছরের ফ্ল্যাগশিপ চিপসেট 865, যেটি 7 ন্যানোমিটার প্লাস থ্রেডে বিল্ড, অক্টাকোর 2.8 GHz অ্যাড্রেনো 650 GPU। আর র্যাম ভেরিয়েন্ট হিসেবে পাওয়া যাবে 8GB 128GB 12GB 256GB UFS 3.0 স্টোরেজ। এই ফোনটিতে কোনো মেমোরি কার্ড এক্সটেন্ডেবল করার কোনো অপশন থাকছে না। আর হার্ডওয়্যার সেকশনে একটি ফ্ল্যাগশিপ ফোনে এর থেকে আর বেটার কোনো কিছুই আশা করা যায় না, কেননা হার্ডওয়্যার সেকশনে অ্যান্ড্রয়েড 10-এর সাথে অক্সিজেন OS, কোয়ালকম স্ন্যাপড্রাগন 865, এটি একটি আমরা যদি এই ফোনটি দিয়ে গেমিং ওভারঅল যে কোনো কাজ একদম ফ্ল্যাগশিপ আকারেই করে নেওয়া যাবে, কোনো হ্যাং ল্যাগ কোনো কিচ্ছু করবে না। সাথে তো UFS 3.1 স্টোরেজের একটি সিস্টেম থাকছেই। ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেট আপ, 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল টেলিফটো জুম লেন্স, 48 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল কালার ফিল্টারিং ক্যামেরা। ভিডিও করা যাবে ব্যাক ক্যামেরা দিয়ে 4K 60 FPS 1080p 60 FPS EIS OIS সাথে রয়েছে। সেলফি ক্যামেরাতে তারা ব্যবহার করেছে 16 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেটি দিয়ে ভিডিও করা যাবে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে, সাথে থাকছে EIS। ক্যামেরা সেকশনে ওয়ানপ্লাস এখানে কোনো কৃপণতা করেনি। 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স, 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স অ্যান্ড 5 মেগাপিক্সেল কালার ফিল্টারিং। যদিও কালার ফিল্টারিং ক্যামেরাটা নিয়ে কিছুদিন আগে একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে ব্ল্যাক কোনো জিনিসের উপরে ক্যামেরাটা ধরলে ভিতরে কি আছে সেটি দেখা যেত, যদিও এটি ওয়ানপ্লাস একটি আপডেটের মাধ্যমে এটি বন্ধ করে দিবে বলতেছে। অ্যান্ড সেলফিতে তো 16 মেগাপিক্সেল ভালো ভালো সেলফি তুলবে। আর ব্যাটারি সেকশনে তারা ব্যবহার করেছে 4510 mAh ব্যাটারি, সাথে থাকছে 30 ওয়াটের ওয়াপ চার্জার। ওয়ানপ্লাস দাবি করতেছে 30 মিনিটে 50% এবং 1 ঘন্টা 5-10 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে। একটি ফ্ল্যাগশিপ ফোন, আমার কাছে ফোনটি যথেষ্ট পরিমাণ ভালো লেগেছে। যদিও ওয়ানপ্লাস এবার আগের ফোনের থেকে কমপক্ষে $200 দাম বেশি রেখেছে। এগুলোর ভিতরেও একটি খারাপ দিক হচ্ছে এই ফোনটিতে একটি খারাপ দিক হচ্ছে মেমোরি কার্ড এক্সপেন্ডেবল করা যাবে না এবং সাথে থাকছে না হেডফোন জ্যাকের মতন দরকারি একটি 3.5mm দরকারি একটি পোর্ট, কারণ ওয়ানপ্লাস তাদের TWS লঞ্চ করতেছে, এই জন্য এই ফোনটিতে বা 8 সিরিজে কোনো হেডফোন জ্যাক রাখেনি ওয়ানপ্লাস। তো এই ফোনটি নিয়ে যদি আমি আলোচনা করি, যদিও দামটা যদি একটু কম হতো এর থেকে বেটার অপশন হতোই না, যদিও দামটা কমে যাবে আশা করতেছি। তো দামের কথা যদি মাথায় রাখি, ডিসপ্লেতে তারা ব্যবহার করেছে 6.57 ইঞ্চি একটি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, কার্ভ ডিসপ্লে, সাথে ওয়াটারপ্রুফ IP68 সার্টিফাইড HDR10 ডিসপ্লে, অক্সিজেন ওএসের সাথে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর, 8128 12 256 48 মেগাপিক্সেল মেইন ক্যামেরা। এসব মিলিয়ে একটি গুড কম্বো। এর থেকে বেটার অপশন আমি এখনও দেখিনি। যদিও একে কম্পিট করার জন্য Xiaomi Mi 10 নিয়ে এসেছে, যদিও আমি বলবো যে Mi 10-এর থেকে ওয়ানপ্লাসের এই প্রো ফোনটি অনেক গুণে বেটার ফোন, কেননা
ফোনটি OnePlus-এর অক্সিজেন ওএস এমনভাবে অপটিমাইজেশন করা থাকে যেটিকে আপনাকে বাটার স্মুথ পারফরমেন্স, ভালো ক্যামেরা সিস্টেম, ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে সাহায্য করবে। সো আমি আমার পক্ষ থেকে রেকমেন্ড থাকবে Mi 10-এর থেকে OnePlus 8 Proটা নেওয়া আমার মতে অনেক অনেক বেটার ফোন হবে। কেননা ইন্ডিয়াতে যে প্রাইসে লঞ্চ হয়েছে, ইন্ডিয়াতে সেম প্রাইসে OnePlus 8 বা 2-3 হাজার টাকা বাড়ালেই OnePlus 8 Proটা পাওয়া যাচ্ছে। সে Mi 10-এর থেকে আমার মতে OnePlus-এর 8 Proটাই অবশ্যই বেটার একটি অপশন হয়ে যাবে। সো আপনারা যারা কিনতে ইচ্ছুক অবশ্যই আমি বলবো OnePlus 8 Proটা নিয়ে নেবেন। সো আজকের মতো এই পর্যন্ত। এই ফোনটি যদি কোনো স্পেসিফিকেশন বা কোনো কিছু বলতে বাদ থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।